সবাই একটু মহাব্বতে বলুন না রে ভাই, জবানটা উজাড় দিয়ে বলুন না রে ভাই, লা ইলাহা হয় না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বলুন তো দেখি, এখানে আসতে দেওয়ার মালিকটা কে? আরো জোরে বলেন। কি আপনারা এই রোববাটি ইউনিয়নেরই তো অধিবাসী নাকি বলেন, নাকি অন্য কারো দেশের? কথা বলেন না কেন? তাহলে একটু জোরে বলবেন। এতগুলো লোক এই জায়গা, যদি আমরা যদি ওই যে, আবার মাইন্ডে নিন না কিন্তু অন্যদিকে নিন না, আমি আবার খোলামেলা কথা বলতে পছন্দ করি। কারণ আপনার ওই ঘরের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে জান্নাতে যাওয়া যায়, এই আমলের লোক আমরা আবার মনে করি না যে বিশ্বাস করি না, তা না। রাসূলের সহিহ হাদিস, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ আইন। কথা বলেন, কথা বলেন। এই জন্য খোলা কথা বলতে পছন্দ করি। আপনারা কি বেজার হবেন? এ জোরে বলেন, বেজার হবেন? এখন বলুন, যেই মালিক আমাদেরকে আসতে দিয়েছে সেই মালিক আছে না নাই? নয় মালিকের চোখ অন্ধ? জোরে বলেন। মালিকের চোখ, কেউ যদি কারো চোখ ফাঁকি দেওয়া যায়, তার চোখ ফাঁকি দেওয়া যায় না। যেই মালিক আমাদেরকে এখানে যাচাই করে, বাছাই করে, পছন্দ করে, নির্বাচিত করে জালিসুর রহমান জান্নাতের বাগানে বসতে দিয়েছে, সেই মালিকের দরবারে যদি আসলেই যদি এখানে বসে খুশি হন, তাহলে সেই অর্থে একটু জবান খুলে উজাড় করে দিয়ে একটু জবান খুলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদুস সালাম যিনি হলেন সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আকওয়াম ও সাকালাইন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এখানে আমরা বসেছি, শুনবো শুধু কোরআনের ঘটনা উল্লেখ করব, ঘটনা আপনাদেরকে উপস্থাপনা করব, যতটুকু প্রয়োজন ততটুকু, যতটুকু প্রয়োজন ততটুকু। এখন বলুন, এই জায়গা যারা বসে আছেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, বান্দা কি করো? ও বুদুনি, আমার ইবাদত করো। বলুন তো দেখি, ইবাদত পাওয়ার যোগ্য কে? কথা বলেন না কেন? কে? ওই আল্লাহ যদি যোগ্য হয়, তাহলে আল্লাহ পাক বলছে ফালা তাখাফু, তোমরা কাউকে ভয় করো। খেয়াল করেন, কারো ভয় করো। তাহলে আল্লাহ যদি বলে কাউকে ভয় করা যাবে না, এখান থেকে আপনি প্রতিশ্রুতি দিলেন, কথা দিলেন, সব কিছু দিলেন, সাবিনার বাইরে গিয়েই বাড়ির পাশের সলিমুল্লাহর কথা ছাড়া আপনি উঠবোস করেন না। এরকম চরিত্র আছে না নাই? জোরে বলেন। এরকম চরিত্র হলে কি আল্লাহর জান্নাতে আগে যাওয়া যাবে? তাই না? কারণ অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, ভয় আছে সলিমুল্লাহর কলিমুল্লাহর কথা। এই লোকের ভয় অন্তরে জায়গা করে আমরা ঘুমিয়ে যাই। না করুক, এই অবস্থায় যদি মারা যান, বলুন তো দেখি, জান্নাত কি আশা করা যায়? জান্নাত কি মামার বাড়ির কি মোয়া? জোর করে মা মরছে, যাই হোক, অংশীদার আসি, যেমনি করে পারি জোর করে উঠায় নিব, এরকম কোনো জায়গা না। যে জায়গা জান্নাত ক্রয় করতে হলে আল্লাহ নিজেই বলেছে, মুমিনের দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি। জোরে বলুন, কয়টা? মুমিনের দুইটা জিনিস আমি ক্রয় করে নিয়েছি, একটা হলো জান, আর একটা মাল। কিসের দ্বারা? জান্নাতের বিনিময়। আরো জোরে বলেন। এখন বলুন, মুমিনের জান মাল আল্লাহ ক্রয় করে নিয়েছে কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। ওই জান্নাতে যেতে চাইবেন, আর মনে মনে ভাববেন জানও দিব না, মালও দিব না, তাহলে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? বলেন বাবাজি, খেয়াল করবেন। রামখারুয়ার অধিবাসী এই বাইতুল নূর জামে মসজিদের উন্নতি কল্পে যারা সার্বিক সহযোগিতার উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিল হলো, বলুন এতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে বলুন তো দেখি খুশি না বেজার?
আরো জোরে বলুন খুশি না বেজার? কিন্তু সকলকে জানতে চায়, বলুন তো দেখি, এই পৃথিবীতে আল্লাহ যেই বিধান দিয়েছে মেনে চলা প্রত্যেকটা মুমিনের আসল দায়িত্ব, কর্তব্য। কিন্তু ওই মালিক ডাক মারা, নবীজি আমি আল্লাহ যাকে ডাইনে চলতে বলি, কিন্তু আমরা তো বামে চলি। বলুন এই চরিত্র লইয়া কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? তার নমুনা হলো যখন আদম আলাইহিস সালামের যখন সৃষ্টি করার পরে পিঠে হাত বোলাইয়া দিল, কোটি কোটি গো কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সমস্ত রূহগুলা দাঁড়িয়ে গেল, সামনে উপস্থিত হলো। এমন সময় আল্লাহ পাক বলেছেন, আলাস্তাবি রব্বিকুম, এরা রূহ জগৎ, বলো তো দেখি আমি কি তোমাদের কোনো প্রভু কিনা? এমন সময় সমস্ত রূহরা বলেছিল, আরে প্রভু অবশ্যই আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের প্রভু। আমরা সেখানেও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। এখন জবান দিয়ে বলুন তো দেখি, এই সৃষ্টির জগতে এই দুনিয়াতে আসার পরেও ওই আল্লাহকে আমরা ভুলে গেছি। জোরে বলতে হবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ মুনাফিকদের বিষয়ে গো অনেকগুলো ব্যাখ্যা আমার আল্লাহ সূরা নিসার মধ্যে দিয়েছে, সূরা তওবার মধ্যে দিয়েছে, সূরা মুনাফিকের মধ্যে দিয়েছে। এখন বলুন তো দেখি, আমরা ওই মুনাফিক হতে চাই? কে কে চাই? হাত তোলেন। মুনাফিক হতে চান? জোরে বলেন, হতে চান? হ্যাঁ, উনি যারা হাত তুলেছে ওরা আবেগে হাত তুলেছে। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কি ভাই মঞ্চের মাইকের সেট আলাদা না? একটু সাউন্ড ক্লিয়ার করেন তো ভাই, এর জোরে টানাই যাচ্ছে না, এটা খেয়াল করবেন। তাহলে বলুন মুনাফিক হওয়া যাবে? খেয়াল করতে হবে, মুনাফিক হওয়া যাবে। এখন বলুন মুনাফিক কেন হবে না? আমরা জীবনভর পড়েছি, মানুষ এই বিষয়ে আলোচনা করে, কয় মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, এইগুলো মিথ্যা, এইগুলো নাকি খালি মুনাফিকের এই তিনটেই নাকি আলামত। কিন্তু আমার আল্লাহ সুন্দর করে তওবার প্রথম নম্বর যেই আয়াতটা যেটা পড়েছি সূরা তওবার ৬৭ এবং ৬৮ দুইটা আয়াতের মধ্যে ৬৭ নম্বর আয়াতে আমার আল্লাহ মুনাফিকের জন্য ৪টা চরিত্র আল্লাহ দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এরা রামকাদুয়ার অধিবাসী আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলে, নবী যাও গো তোমার উম্মতদেরকে বলে দাও আমি আল্লাহ মুনাফিকদের বৈশিষ্ট্য বলে দিব। কারণ হলো নবীজি কোনো কাফেরকে দেখে ভয় পাইতো না, কোনো ইহুদিদেরকে দেখে ভয় পাইতো না, কোনো মুশরিক থেকে ভয় পাইতো না। নবী বেশি বেশি ভয় পাইতো ওই মুসলমানদের ভিতরে মুনাফিক যারা ছিল তাদেরকে দেখে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আরে বন্ধু বলুন তো দেখি আমাদের সমাজে এরকম মুনাফিক আছে না নাই? আর জোরে বলুন, আরো জোরে বলুন, আছে না নাই? এই জন্য সকলকে বলবো আমরা মুনাফিক হতে চাই, একটু মহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী হাসরের দিনেও উম্মত বিনে, নবী হাসরের দিনেও উম্মত বিনেও যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। কি ভাই খারাপ লাগতেছে? বলুন মুনাফিকরা কেমন, তাহলে চরিত্র জানার দরকার আছে না নাই?
মুনাফিক এক নম্বর হলো আমার আল্লাহ প্রথম মুনাফিক নারী এবং পুরুষের সমন্বয়। ওদেরকে বলে দিচ্ছে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে জিবরাইল, যারে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, বন্ধুকে জানিয়ে দিতে হবে মুনাফিক নারী হোক মুনাফিক পুরুষ হোক উভয় একসঙ্গে এমন ভাবে জড়িত পরিপক্ষর মতো তাদের মধ্যে সমন্বয় আছে। ওরা একজন আর একজনের মধ্যে কোনো ভিন্নতা নাই, ওদের মধ্যে এতটা ভিতরে সম্পর্ক বিদ্যমান। আল্লাহ পাক প্রথম নম্বর চরিত্র ডাক দিয়ে বললেন ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মানে নবীজি মুনাফিকের প্রথম নম্বর বৈশিষ্ট্য হবে রে, একটাও মানে বলবো না, কোরআন থেকে দলিল দিয়ে বলছি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিলের নামকরণ করা হয়, কিন্তু মূর্খ বক্তারা টেজে সাবল তাবল কথা বলে। যদি কোয়ালিফিকেশন জিজ্ঞেস করা যায়, দেখা যায় এসএসসি পাস করেন নাই। কথা বলেন কথা বলেন। এমন লোক যদি এই ব্যাখ্যা করতে যায়, ব্যাখ্যার অবস্থা কয়টা বাজাবে বলেন? অথচ দেখেন আল্লাহ সুন্দর করে বক্তব্য দিচ্ছি। মুনাফিকের প্রথম নম্বর চরিত্র হলো ইয়ামুরুনা বিল মুনকার। এই এলাকার যারা ওই চরিত্রের মধ্যে যারা বিদ্যমান ছিল তাদের গায়ে একটু লাগবে এখন, কারণ এক সময় ছিল যেটা অন্য সময়ের কথা বলবোই না। এই 16 বছরের মধ্যে এই মুনাফিকদের চরিত্র বেশি পাওয়া গেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার আল্লাহ 1454 বছর আগেই আমার মালিক নবীকে ডাক দেয়, নবীজি আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওরা কি করে ইয়ামুরুনা বিল মুনকার। প্রথম নম্বর হলো ওরা যত খারাপ কাজ আছে এই খারাপ কাজের জন্য ওরা আদেশ করে। এখন বলুন তো দেখি 5 বছর আগে যেই মমতাজ বেগম ছিল কি ছিল না? আরো জোরে বলেন ছিল কি ছিল না? এই নর্তকীও জাতিসংঘের মধ্যে ওই সংসদ ভবনের মধ্যেও বলুন তো দেখি নর্তকীর গান ওই জায়গা গাইছে কি গায় নাই? এরা রামকাদুয়ার অধিবাসী ওই মালিককে বারবার এই কামনাই করতাম রে, ওরে দরদি প্রভু আমাদের জীবনে আর কত কিছু তুমি দেখাইবা গো। যেই সংসদ ভবনেও বাংলার মানুষ কেমনি চলবে, বাংলার মানুষ কিভাবে শান্তিতে থাকবে, এই জন্য আমার আল্লাহ কিন্তু এইটা মানুষকে পরিচালনার জন্য প্রতিনিধি নিযুক্ত করে। কিন্তু সেই সংসদ ভবনে যেই জায়গা আইন পাস হয় সেই জায়গার পবিত্রতা লঙ্ঘন করে অপবিত্র করে গান বাজনা বাজিয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এরা রামকাদুয়ার